শীতের সন্ধ্যা মানেই এক্সট্রা স্পেশাল কিছু। আজকের ভিডিওতে আমি শেয়ার করব 4টি সহজ এবং মজাদার শীতের সন্ধ্যার রেসিপি অ্যান্ড দ্যাট আর পারফেক্ট ফর টি টাইম, ফ্যামিলি গ্যাদারিংস অর এ কজি ইভিনিং অ্যাট হোম। হাতের কাছে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে খুব দ্রুত এই রেসিপিগুলো তৈরি করে নিতে পারবেন। তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাফিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেন্টস বাই রাফিয়া। কাল আর কারো ঘরে ফুলকপি থাকবে না তা তো হয় না। আপনার ঘরে যদি একটা ফুলকপি থাকে তাহলে আপনিও খুব সহজেই তৈরি করে নিতে পারবেন শীতের সন্ধ্যায় এই ইজি রেসিপিটি। আমি বানাতে যাচ্ছি ফুলকপির পাকোড়া, যেটা খুব সহজেই তৈরি হয়ে যায়। আমি এখানে একটা খুব বড় সাইজের ফুলকপি নিয়েছি। আমার ঘরে প্রায় 2-1 দিন পরপরই এমন ফুলকপি চলে আসে, কারণ আমার হাজব্যান্ডের এই সন্ধ্যার নাস্তাটা খুবই পছন্দ। এই একটা ফুলকপি ও নিজেই পুরোটা শেষ করে ফেলতে পারে, এত ভালো লাগে। তো প্রথমে আমি একটা ফুলকপি থেকে এই ফুলগুলোকে আলাদা করে নিয়েছি। যেগুলো একটু বেশি বড় সাইজের ওইগুলোকে আমি মাঝখান থেকে 2 ভাগ করে নিয়েছি। 2 ভাগ করে নিয়ে আমি কিছুক্ষণ এগুলোকে লবণ পানিতে ভিজিয়ে রাখবো, কারণ আমার আম্মু বলে লবণ পানিতে ভিজিয়ে রাখলে ভেতরে যদি কোনো ধরনের ছোট ছোট পোকা থেকে থাকে সেগুলো পানির উপর ভেসে ওঠে। তাই আমি এগুলোকে ভিজিয়ে রেখে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। আর এখান দিয়ে আমি একটা ব্যাটার প্রিপেয়ার করে নিচ্ছি। ব্যাটারের মধ্যে আমি দিয়েছি 1 কাপ আটা, তার সাথে 2 চামচ কর্নফ্লাওয়ার, তারপর 1 চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এখন অল্প অল্প পানি দিয়ে আমি বেশি পাতলাও না বেশি ঘনও না এরকম একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি, যেন ফুলকপির গায়ে ব্যাটারটা লেগে থাকে, আবার ঝরে পড়ে না যায়। এদিকে আমার ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে। আমি এটাকে বেশি বয়েল করব না, জাস্ট 5 থেকে 7 মিনিট বয়েল করেছি, যেন এটার গায়ে যখন আমি বয়েল হওয়ার পর এক্সট্রা একটু লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে এরকম পুরাটার গায়ে মেখে নিব, তখন যেন ভেঙে না যায়। এখন আমি পুরাটা ব্যাটারের মধ্যে ফুলকপিটাকে চুবিয়ে ডুবো তেলে ভেজে নিচ্ছি এক একটা করে। একটু সময় নিয়ে ভাজতে হবে, যেন উপর থেকে ক্রিস্পি এবং ভিতর থেকে নরম হয়। চুলোর আঁচটা সবসময় মিডিয়াম টু লোতে রাখতে হবে। অতিরিক্ত হিটে ভাজলে উপরের আবরণটা দ্রুতই লাল হয়ে আসবে, কিন্তু ভিতর দিয়ে কিছুই হবে না। তো মিডিয়াম টু লোতে রাখতে হবে, যেন উপর দিয়ে ক্রিস্পি হয় এবং ভিতর থেকে সফট এবং জুসি হয়। আমার এই রেসিপিটা এত দ্রুত হয়ে যায় কি আর বলবো, এবং খেতে খেতে পেট ভরে যায় কিন্তু মন ভরে না। সত্যি কথা, আমার হাজব্যান্ড এটা খুব মজা করে খায়। শুধু আমার হাজব্যান্ড না, আমার ছোট বেবিটাও এটা খুব পছন্দ করে। এখন চলে যাচ্ছি আমার সেকেন্ড রেসিপিতে। এটা হচ্ছে আমার কাছে ছিল কিছু লেফট ওভার পাউরুটি। আমার 4 পিস পাউরুটি ছিল। তো এটা দিয়ে এখন আমি কি সন্ধ্যার নাস্তা বানাবো, প্রতিদিনই সন্ধ্যায় কি না কি নাস্তা বানাবো, মাথা গরম হয়ে যায়। 4 পিস পাউরুটি ছিল। আমি এটাকে চারদিকের যেই শক্ত অংশটা ওটাকে কেটে নিয়েছি। কেটে নেওয়া শেষে এখন পাউরুটির পিসগুলোকে হাত দিয়ে চেপে চেপে গুঁড়ো করে নিয়েছি, যতটা সম্ভব গুঁড়ো করা যায়। এটার মধ্যে এখন আমি একটা ডিম নিয়েছি এবং 2 চামচ সুজি দিয়েছি। এটা হচ্ছে দানাদার সুজি, যেন ভেতর পর্যন্ত ভেতরে দানা দানাটা থেকেই যায়। এখন আমি কিছুটা করে দুধ দিয়ে দিয়ে আস্তে আস্তে মেখে নিব। বেশি করে আগেই দুধটা দেওয়া যাবে না, না হয়তো এটা বেশি একদম নরম হয়ে যাবে। আমি মাখতে থাকবো। মাখার পর্যায়ে যখন দেখবো এটা ঠিক এরকম মানে ছেড়ে যাচ্ছে না, লেগে লেগেই থাকছে, ওই পর্যায়ে মাখানোটা শেষ করব। এখানে আমি কিছুটা পাতাকপি নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, গাজর চিকন করে কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি এবং মুরগির বুকের মাংস নিয়েছি। এখন মুরগির বুকের মাংসটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। এই জন্য আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়েছি এবং তার সাথে হলুদের গুঁড়া বাদে বাকি সব কিছু দিয়েছি। লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে এখন আমি এটাকে তেলে ভেজে নিচ্ছি। মাংসগুলোকে বেশি ভাজা যাবে না, এটাকেও মিডিয়াম টু লো হিটে খুব আস্তে আস্তে একটু সময় নিয়ে ভাজতে হবে। বেশি ভাজা যাবে না, বেশি ভেজে ফেললে কি হবে, এটার ভিতরে জুসিনেসটা থাকবে না, একদম শক্ত হয়ে যাবে। এখানে আমি কি করছি, মাংসগুলো ভেজে নেওয়া শেষ। এখন পাতাকপি
এবং গাজরটাকে জাস্ট একটু ব্ল্যাক পেপার দিয়ে সটে করে নিচ্ছি। এটাতে কি হবে, পাতাকপির যে একটা গন্ধ থাকে আলগা, সেটা সটে করার কারণে চলে যাবে। এখানে এখন আমি একটা হোয়াইট সস প্রিপেয়ার করে নিচ্ছি, কারণ সবার ঘরে চিজ সবসময় অ্যাভেলেবেল থাকে না। এই হোয়াইট সসটা হলে আর কিছুই লাগে না। এই জন্য আমি 2 চা চামচ আটা দিয়েছি একটু তেলের মধ্যে, দিয়ে এটাকে ভেজে নিয়েছি। ভেজে তার মধ্যে লিকুইড দুধ দিয়েছি 1 কাপ, এবং তার সাথে একটু লবণ, একটু চিনি এবং চিলি ফ্লেক্স আর হচ্ছে কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একটা সস প্রিপেয়ার করে নিয়েছি। এখন আমার যেই ব্যাটারটা রেডি ছিল পাউরুটি, সেটাকে একদম লো হিটে একটা প্যানে তেল ব্রাশ করে ওইটাকে একদম চাপটির মতো ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দিয়ে তার উপর টমেটো সস অ্যান্ড দেন আমার হোয়াইট সস, তারপর নিজের মন মতো পছন্দ মতো আপনারা উপরে স্টাফিং দিতে পারেন, যে যা প্রেফার করে, যার ঘরে যা থাকে। শীতে সবার ঘরে কম বেশি সবজি থাকে, ওইটা দিয়েই এটাকে আমি করে নিয়েছি। এই তো আমার পিৎজাটা অসাধারণ হয়েছে, সত্যি কথা। এটা আমি বানানোর পর আমার হাজব্যান্ডকে দিয়েছি, আমি বলি জানি না কীরকম হয়েছে, পাউরুটি দিয়ে করেছি। তো খাওয়ার পর দেখলাম আমরা যে অনেক সময় নিয়ে একটা ডো তৈরি করি, পিৎজার ডো, সেটাও মাঝে মাঝে শক্ত হয়ে যায় বা পুড়ে যায়, কিন্তু এই ডোটা এত পরিমাণে সফট ছিল, এত জুসি ছিল, কি আর বলবো। আর এই এতগুলো সবজি দিয়ে এত ভরে ভরে মাংস দেওয়ার কারণে এটার টেস্ট অসাধারণ হয়েছে। মানে 2 পিস খেয়ে পেট মনে হয় যেন ভরে টইটুম্বুর। সত্যি কথা, এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা খুবই ইজি, আর ডো তৈরি করার কোনো ঝামেলা নেই। এখন চলে যাচ্ছে আমার থার্ড রেসিপিতে। তাহলে প্রায় সবার ঘরেই পালং শাক আনা হয়, পালং শাক থাকে। আর পালং শাক অনেক পুষ্টিকর একটা খাবার, এটা বাচ্চা থেকে বড় সবার জন্য খুবই হেলদি একটা খাবার। আমার ঘরে প্রায় পালং শাক আনা হয়। পালং শাক তো শুধু শাক ভাজি, শাক ভর্তা, ডাল দিয়ে শাক রান্না এইভাবে খেলেই হয় না, একটু ভিন্নভাবেও খাওয়া যায়। তা আমি প্রথমে পালং শাকটাকে ভালো করে ধুয়ে কেটে এটাকে একটা প্যানের মধ্যে একদম ঢাকনা দিয়ে ডিম আঁচে বসিয়ে রেখেছি। এই পালং শাক থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে। শাকটা সেদ্ধ হয়ে কমে এসেছে, তখন আমি পেঁয়াজ কুচিকে ভেজে নিয়েছি এবং লাল শুকনো মরিচকে ভেজে এটার সাথে ভালো করে মাখিয়ে প্রিপেয়ার করে নিয়েছি। আর এখানে আমি একটা পরোটার ডো তৈরি করে নিয়েছিলাম। সেই ডোটার ভিতরে গোল করে নিয়ে চেপে চেপে আমি এই পালং শাকের পুরটা দিয়ে দিলাম। দিয়ে আমার এই প্রতিটা বল রেডি করে নিয়েছি। এখন এটাকে আলতো হাতে বেলে নিব, যেন এটা ফেটে ভেতরের খামিটা বের হয়ে না যায়। এখন এটাকে ভেজে নেওয়ার পালা। আপনারা চাইলে ঘি বাটারও ইউজ করতে পারবেন, এটার টেস্ট আরও বেড়ে যায়। সত্যি কথা বলছি, শীতের রাতে এর চেয়ে মজার নাস্তার কিছু হয় না। মানে আমি কি বলবো, পেট ভরে কিন্তু মন ভরে না, এত টেস্ট। এই পালং শাকের পরোটাটা একবার ট্রাই করে দেখবেন। আলু পরোটা তো প্রায় সচরাচর প্রায় সবার ঘরেই হয়, কিন্তু পালং শাকের পরোটাটা এতটা হয় না। পালং শাকের পরোটাটা খেয়ে দেখবেন, সত্যি কথা খুবই টেস্টি, খুবই হেলদি, খুবই মজাদার এবং খুব দ্রুতই হয়ে যায়। এখন চলে যাচ্ছি আমার আরেকটা রেসিপিতে। ঘরে যদি আপনার কাছে শুধু 2টো আলু থাকে তাহলেই তৈরি করে ফেলতে পারবেন এই সহজ রেসিপিটি। আমার কাছে 2টা আলু ছিল, আমি 2টা আলু নিয়েছি। এগুলোকে ভালো করে কেটে ধুয়ে আমি সেদ্ধ হতে দিয়েছি। সেদ্ধ করা শেষে আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখন একটা পাত্রে আমি 1 কাপ আটা নিয়েছি, জাস্ট 1 কাপ আটা। 1 কাপ আটাতে একটু লবণ আর একটু তেল দিয়ে তারপর সেটাকে পানি দিয়ে একটা কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি হয়ে যাবে, এখন আস্তে আস্তে এটাকে আমি মেখে নিচ্ছি। আর ওইদিকে আমি আমার আলুটাকে সেদ্ধ হতে দিয়েছি। আলুটা সেদ্ধ হতে থাকুক, আর এদিকে আমার ডো রেডি। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচের সাথে কিছু মশলা অ্যাড করে নিব। এটাতে আমি দিয়েছি একটু সামান্য, যেহেতু এখানে কাঁচামরিচ কুচিয়েছি সেজন্য আমি লাল মরিচের গুঁড়োটা কম দিয়েছি। লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো দিয়ে ওইটাকে মেখে নিয়েছি। এদিকে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে ভালো করে ম্যাশ করে নিয়ে এটার মধ্যে
পেঁয়াজ কাঁচামরিচের যে মিট আমি প্রিপেয়ার করে রেখেছিলাম সেটাকে আলুর সাথে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি আমার যে আটার ডোটা আছে সেখান থেকে সেটাকে আমি দুটো ভাগ করে নিব। দুটো ভাগ করে একটা বড় রুটি বেলে নিব। হ্যাঁ, দুটো ভাগ করে নিলে এটার থেকে একটা বড় রুটি হবে। এটাকে বেলে পুরোটাকে বেলে নিয়ে এটার উপর এখন মাঝখানটা ফাঁকা রাখবো আমি। জাস্ট মাঝখানটা ফাঁকা রেখে পুরোটা আলুর যে ডো আমি তৈরি করেছি মাঝখানটা ফাঁকা রেখে পুরোটার মধ্যে হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে দিব। ছড়িয়ে দেওয়া শেষে একটা রুটিকে আমি 16টা পিস করব। 16টা পিস ঠিক এভাবে ভিডিওতে যেভাবে দেখছেন ওইভাবে কেটে নেব। কেটে নেওয়া শেষে এই এক সাইড থেকে ঠিক এভাবে গোল করে নিলেই একটা সুইস রোলের মতো তৈরি হয়ে যাবে। তারপর এটাকে আমি ডুবো তেলে ভেজে নেব। এটা যে কী পরিমাণ ক্রিস্পি হয় আমি না বলে বোঝাতে পারবো না। অনেকটা ক্রিস্পি হয়, একদম মুচমুচে। সস দিয়ে আপনারা যে কোনো চাটনি বা সস দিয়ে এটা ইজিলি খেতে পারবেন। খুবই মজা হয় আর খুবই ইজি এবং খুব দ্রুত তৈরি হয়ে যায়। তো আজকে আমার এই 4টা রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।